নমস্কার, আমি জ্যোতি বিশ্বাস। আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বিকালের নাস্তায় এক বাটি মুড়ি দিয়ে মুচমুচে মুখরোচক একটি নাস্তার সহজ রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, রেসিপিটির কোথাও একটিও ভালো লাগলে প্লিজ পুরো ভিডিওটি দেখুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি মুড়ি। আমি এখানে মুচমুচে মুড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে নরম মুড়িও এখানে ব্যবহার করতে পারেন। তারপর মুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া দুইটা মিডিয়াম সাইজের আলু গ্রেট করে। তবে আপনারা চাইলে আলুটাকে হাত দিয়ে ম্যাশ করেও এখানে ব্যবহার করতে পারেন, তবে গ্রেট করে দিলে সেটা অনেক বেশি ভালো হবে। তারপর এর মধ্যে অ্যাড করছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু বড় বড় কুচি করে দিয়েছি, এতে করে ভাজার পরে এটা খেতে ভালো লাগবে, মুখে পড়বে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। যেহেতু মুড়িতে পর্যাপ্ত পরিমাণ লবণ আছে তাই লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। আর এখানে অ্যাড করছি মরিচের গুঁড়ো হাফ টি স্পুন, গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুন, জিরে গুঁড়ো হাফ টি স্পুন আর ধনে গুঁড়ো হাফ টি স্পুন। এই সমস্ত মশলার পরিবর্তে আপনারা চাইলে এখানে ম্যাজিক মশলা কিংবা নুডলসের মশলাও অ্যাড করতে পারেন। তারপর শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই পর্যায়ে মাখা হয়ে গেছে। এবারে এর মধ্যে 1/4 কাপ জল দিয়ে দিচ্ছি। মুড়িটা যেহেতু মুচমুচে তাই এটা নরম করে নেওয়ার জন্য 1/4 কাপ জল দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই পর্যায়ে যখন মাখা হয়ে গেছে তখন এখানে 1/4 কাপ চালের গুঁড়ো অ্যাড করছি। তবে আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে বেসন কিংবা ময়দাও ব্যবহার করতে পারেন। তবে বেসন অথবা চালের গুঁড়ো অ্যাড করলে সেক্ষেত্রে এটা অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। তারপর হালকা কিছুটা জল দিয়ে আবারও হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আর একটা শক্ত ডো মতো তৈরি করে নিতে হবে। আর এখানে সুন্দর একটা কালারের জন্য আমি হাফ টি স্পুন হলুদ ব্যবহার করছি, তবে এটা অপশনাল, আপনাদের পছন্দ না হলে এখানে হলুদটা নাও দিতে পারেন। তারপর খুব ভালো করে মেখে নিতে হবে আর জলের পরিমাণটা একবারে দেওয়া যাবে না, বারে বারে জলটা দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে, যাতে খুব বেশি নরমও না হয় শক্তও না হয়। তো আমার মাখানো হয়ে গেছে। তারপর হাতে কিছুটা মুড়ির মিশ্রণ নিয়ে এভাবে মুঠ করে এটাকে তৈরি করে নিতে হবে। তবে আপনারা চাইলে এটাকে লম্বা কিংবা গোল শেপ করেও বানিয়ে নিতে পারেন। আর একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার ভাজার জন্য আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম আর তেলটা যখন মিডিয়াম টু লো আঁচে গরম হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে নাস্তাগুলো ছেড়ে দিতে হবে। আর এরকম গোল কড়াইতে যদি ভাজা যায় সেক্ষেত্রে তেলের পরিমাণটা কিন্তু অনেকটা কম লাগবে। আর এই পর্যায়ে দিয়ে নেড়ে চেড়ে তার চারপাশে খুব ভালো করে তেলটা লাগিয়ে দিতে হবে। তারপর 3 থেকে 4 মিনিট এক পাশ হয়ে গেলে আবার উল্টে দিয়ে আরেক পাশ লাল করে ভেজে নিতে হবে। আর একই রকমভাবে বারে বারে নাড়াচাড়া করে এটাকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আর তখনই এটা কিন্তু অনেকটা মুচমুচে হয়ে যাবে। আর আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এটা ভাজতে মোট 6 থেকে 7 মিনিট সময় লেগেছিল। আর এভাবে তেল ঝরিয়ে আমি সবগুলো ভেজে তুলে নিচ্ছি। আর এই তো রেডি হয়ে গেছে আজকের অল্প মুড়ি দিয়ে তৈরি মুচমুচে মুখরোচক বিকালের নাস্তা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।